এখানে আমরা করব 2 দাগের অঙ্কটা। বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। এখানে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ একটা, তার পরিসীমা দিয়ে দিয়েছে, চাইছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে প্রথমে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমাকে প্রথমে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে সেখান থেকে ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, বলছে একটা এখানে সমবাহু ত্রিভুজ আছে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য সমান, বলেছি আগে। এখানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা যার পরিসীমা এখানে বলে দিয়েছে, পরিসীমা বলেছে 48 সেমি। পরিসীমা এর বলে দিয়েছে 48 সেমি। আমাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটার হচ্ছে পরিসীমা দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়েছে 48 সেমি। তাহলে এখানে ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কত হচ্ছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে কত হবে? পরিসীমা মানে হচ্ছে 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা হয়। তাহলে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্যকে বের করতে গেলে কি হবে? এটা মানে 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, এটা এটা এটা। ঠিক আছে, এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমি এখানে কি করব? এটাকে 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে হচ্ছে 48/3 এত সেমি। ঠিক আছে, 48/3 এত সেমি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার চাইছে ক্ষেত্রফল। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। √3/4, আচ্ছা এখানে এটা 16 সেন্টিমিটার। তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, √3/4 ইন্টু বাহু স্কয়ার। ঠিক আছে, তো এখানে হচ্ছে √3/4 তো থাকছে, আর বাহুর জায়গায় এখানে কত বসবে? বাহুর জায়গায় এখানে বসবে 16, তাহলে হচ্ছে 16 স্কয়ার। ঠিক আছে, বাহুর জায়গায় এখানে বসবে 16, তাহলে 16 স্কয়ার। ক্ষেত্রফল যেহেতু বর্গ সেমি হবে। ঠিক আছে, তাহলে এখানে √3/4, √3/4 16 স্কয়ারের জায়গায় লিখতে পারি 16 ইন্টু 16, 4×4 16 হচ্ছে, 4×4 16 এত বর্গ সেমি। ঠিক আছে, 4×16 হচ্ছে 64, 64√3 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 64√3 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের প্রথম। এখানে সমবাহু ত্রিভুজটার 2-3 দাগের টেবিল। এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, এখানেও একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, যার উচ্চতা বলে দিয়েছে আর পরিসীমা আর ক্ষেত্রফল চাইছে। তো উচ্চতা যদি বলে দেয়, আমাকে এখানে পরিসীমা ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য বের করে ফেললেই সেখান থেকে পরিসীমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানেও কি হচ্ছে? একটা সমবাহু ত্রিভুজ আছে। এই সমবাহু ত্রিভুজটার এখানে বাহুর দৈর্ঘ্য আমাকে প্রথমে বের করতে হবে। ঠিক আছে, আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ করে। ঠিক আছে, ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমরা ধরে নিচ্ছি এ করে। ঠিক আছে, এখানে একক কি দিয়েছে? সেমি দিয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এ সেমি। সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে এ সেমি করে ধরে নিচ্ছি। এখানে যে সমবাহু ত্রিভুজ, তার হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এ করে ধরে নিচ্ছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে এ করে ধরে নিচ্ছি। সমবাহু ত্রিভুজটার উচ্চতা বলে দিয়েছে, এই যে উচ্চতা যদি টানি এখানে, এটা বলে দিয়েছে 5√3, এটা বলে দিয়েছে 5√3 সেমি। ঠিক আছে, 5√3 বলে দিয়েছে। তাহলে আমি এই যদি এখানে বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি এবং এখানে লিখে দেবো এ গ্রেটার দ্যান 0, এ 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা যদি আমি এ ধরে বের করি, অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা
সমবাহু ত্রিভুজটার উচ্চতা কত হবে? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে সেটা হয়ে যাবে √3/2 ইন্টু, এখানে বাহু কত করে ধরা হচ্ছে? a করে, এত সেমি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার উচ্চতা। আবার এখানে উচ্চতা বইয়ে বলে দিয়েছে, অঙ্কে এখানে বলে দিয়েছে 5√3, ঠিক আছে, 5√3 সেমি। আবার ত্রিভুজটির উচ্চতা সেটা এখানে বইয়ে বলে দিয়েছে। উচ্চতা কত বলেছে? 5√3 এত সেমি, ঠিক আছে। এখানে আমার এখানে এ ধরে উচ্চতা বেরিয়েছে হচ্ছে এটা, আর এখানে উচ্চতা বলে দিয়েছে 5√3 সেমি। তাহলে কি হবে? এই দুটো একই ত্রিভুজের উচ্চতা, তাহলে দুটোকে আমি সমান করব। তো শর্তানুসারে তাহলে এই দুটো সমান। শর্তানুসারে তাহলে এখানে কি হবে? √3/2 ইন্টু এ ছিল ওখানে উচ্চতাটা, √3/2 ইন্টু এ, এটা সমান হবে 5√3, ঠিক আছে। এটা সমান হয়ে যাবে 5√3। দুদিক থেকে √3 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে এ সমান কত হচ্ছে? দুইটা যদি এদিকে পাঠিয়ে দিই, 5 দিয়ে হচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 10। তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, 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 সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখানে কত হচ্ছে? প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি করে হবে, ঠিক আছে। প্রতিটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার পরিসীমা বের করতে বলেছে আর ক্ষেত্রফল বের করতে বলেছে। অতএব ত্রিভুজটির পরিসীমা এখানে কত হবে? ত্রিভুজটির পরিসীমা সূত্র কি? পরিসীমা সূত্র হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে 3 ইন্টু এ, 3 ইন্টু বাহু, ঠিক আছে, 3 ইন্টু বাহু, এটাই হচ্ছে পরিসীমা সূত্র। তাহলে হচ্ছে 3 ইন্টু কি হবে? এখানে 10 হবে, এত সেমি, মানে হচ্ছে 30 সেমি। তাহলে ত্রিভুজটার হচ্ছে পরিসীমা বেরিয়ে গেল 30 সেমি। এবার যেটা চাইছি, ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে এখানে কত হচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, √3/4 ইন্টু বাহু স্কয়ার, এটাই ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে কত হচ্ছে? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু এখানে কত বেরিয়েছে? বাহু এখানে 10 বেরিয়েছে। তাহলে এখানে বাহুর জায়গায় কত বসবে? 10 স্কয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে হচ্ছে 10 স্কয়ার কত হয়? 100। তাহলে √3/4 ইন্টু 100 এত বর্গ সেমি। 4 পঁচিশে 100 হয়, 4 পঁচিশে 100, তাহলে হচ্ছে 25√3 এত বর্গ সেমি। এটাই হচ্ছে উত্তর। এটা একটা উত্তর। 30 পরিসীমা আর ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে উত্তর এটা, পরিসীমার উত্তর এটা, ঠিক আছে, বোঝা। এবার আমরা করব চারেরটা বলছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এবার বলছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, এটাই চাইছে। এই অঙ্কটা বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এখানে, যার হচ্ছে দুটো বাহু সমান। এগুলোকে যদি আমি এ করে ধরি, এটা হচ্ছে অসমান বাহু, নিচেরটা এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটার সমান বাহু দুটোর প্রত্যেকটা এখানে 10 করে দিয়ে দিয়েছে। এ হচ্ছে 10 আর বি হচ্ছে এখানে 4, ভূমির দৈর্ঘ্য যেটা সেটা 4 দিয়েছে। এ হচ্ছে এখানে 10 করে দিয়েছে, আর এখানে 10 সেমি, আর ভূমি দিয়েছে এখানে 4 সেমি করে, ঠিক আছে, ভূমি এখানে 4 সেমি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে যেটা আমাকে করতে হবে, যে সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে কত বলেছে? সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য এখানে কত? যেটা আমি এ করে ধরেছি, এ সেমি, সেটা দিয়ে দিয়েছে এখানে 10 সেমি করে, 10 সেমি দিয়ে দিয়েছে। আর অসমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, অসমান বাহুর দৈর্ঘ্য যেটা আমি কি
বাহুর দৈর্ঘ্য যেটাকে আমি বি ধরেছি, অসমান বাহুর দৈর্ঘ্য যেটাকে আমি বি ধরেছি, এবং সেটা এখানে দিয়ে দিয়েছে 4 সেমি, যেটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 4 সেমি। এবার চাইছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এখানে নামও দিয়ে দিয়েছে এ বি সি। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার অফ, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটাই সূত্র ছিল যে হাফ ইন্টু অসমান বাহুর দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস অসমান বাহুর দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার যদি এ আর বি এর মানগুলো যদি এখানে বসিয়ে দিই, বি এর মান কত ছিল, এখানে বি এর মান হচ্ছে 4 ছিল, বি এর মান হচ্ছে 4, সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 ছিল, 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 4/2 তার হোল স্কোয়ার। এত বর্গ সেমি হবে, সরি এখানে বর্গ সেমি হবে। তো এখানে কাটলে হচ্ছে 2 2 4 হচ্ছে 2, 10 স্কোয়ার হচ্ছে 100, 4/2 মানে হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে 102 স্কোয়ার হচ্ছে 4, 100 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 96, 100 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 96। তাহলে এখানে যেটা হচ্ছে 6 16 হচ্ছে 96, 16 ইন্টু 6, 16কে হচ্ছে 4 স্কোয়ার লেখা যায়, 16কে 4 স্কোয়ার লেখা যায় 4 ইন্টু 6, তাহলে হচ্ছে 2, 4 স্কোয়ার থেকে একটা 4 স্কোয়ারের জন্য 4 বেরিয়ে আসছে, আর রুটটা 6, রুট 6টা থেকে যাচ্ছে, তাহলে 4 2 8, 8 রুট 6 এত বর্গ সেমি। এটাই হচ্ছে উত্তর, ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল 8 রুট 6, 8 রুট 6 এত বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটাই হচ্ছে এখানে উত্তর। এরপরে আমরা যেটা দেখব 5এরটা, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমদ্বিবাহু ত্রিভুজের এখানে ক্ষেত্রফল চাইছে। এই অঙ্কটা পুরো আগের অঙ্কের মতো সেম টু সেম অঙ্ক, পুরো সেম অঙ্ক, তাই অঙ্কটা আমি আর করছি না, আমি একদম 6টা করছি। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, পরিসীমা হচ্ছে 544 সেমি, এবং সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। যদি ভূমির দৈর্ঘ্য এ ধরি, তাহলে সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে, এ ইন্টু 5/6 হবে, এ ইন্টু 5/6। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তো এটাও সহজ অঙ্ক। এখানে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে এঁকে নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের এখানে আমরা ধরবো ভূমির দৈর্ঘ্যটাকে এ ধরে নেব, ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, ভূমির দৈর্ঘ্য এখানে ধরে নিচ্ছি এ সেমি। ঠিক আছে, তো তাহলে ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সেটা আমি ধরে নিচ্ছি এ সেমি, ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য এখানে আমি ধরে নিচ্ছি এ সেমি। যদি ভূমির দৈর্ঘ্য এখানে এ সেমি হয়, তাহলে উচ্চতা সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে কত হবে, যেটা ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে এখানে অতএব সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রত্যেকটার দৈর্ঘ্য এখানে তাহলে কত হচ্ছে, প্রত্যেকটার দৈর্ঘ্য এখানে হবে ভূমির দৈর্ঘ্য যেটা তার 5/6 অংশ, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ঠিক আছে, এ সেমি ভূমির দৈর্ঘ্য, তার হচ্ছে 5/6 অংশ। তাহলে এখানে 5a/6 এত সেমি, সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য বেরিয়ে গেল 5a/6 সেমি। এবার পরিসীমা বলে দিয়েছে, তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 3টে বাহুকে যোগ করে দিলে পরিসীমা বেরোবে। এটা হচ্ছে 5a/6, এটাও হচ্ছে 5a/6, আর এর নিচেরটা হচ্ছে, তাহলে 3টে যোগ করে দেবো। তাহলে a প্লাস এখানে 5a/6 প্লাস হচ্ছে 5a/6,
তিনটাকে যোগ করে দিলে এখানে যেটা বেরিয়ে যাবে এটা হচ্ছে পরিসীমা এত সেমি। ঠিক আছে, এখানে যোগ করলে কত হচ্ছে 6 লসাগু হচ্ছে এখানে 6a প্লাস হচ্ছে 5a প্লাস হচ্ছে 5a এত সেমি, তাহলে হচ্ছে 16a/6 এত সেমি। 16a মানে হচ্ছে 8a/3, 8a/3 এত সেমি। এটা হচ্ছে ত্রিভুজটার পরিসীমা বেরিয়ে গেল। আবার ত্রিভুজটার এখানে পরিসীমা বলে দিয়েছে, কত বলে দিয়েছে, আবার ত্রিভুজটির পরিসীমা, আবার ত্রিভুজটির পরিসীমা পরিসীমা বইয়ে বলে দিয়েছে কত, এখানে 544 সেমি, 544 সেমি। তাহলে এটাও ত্রিভুজের পরিসীমা আর এটাও, এটা এ, হ্যাঁ এটাও ত্রিভুজের পরিসীমা। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তো শর্তানুসারে এই দুটো হচ্ছে কি হবে, সমান হবে। শর্তানুসারে লিখতে পারি আমি 8a/3 এটা সমান লিখতে পারি 544। তাহলে এখান থেকে এ সমান তাহলে কত হবে, বা এ সমান এখানে 544, 3টা এদিকে গুণ হবে আর 8টা হচ্ছে ভাগ হবে। 8 দিয়ে যদি এখানে ভাগ করে একেবারে বলি কত হবে এখানে, তাহলে এখানে হবে 204। তাহলে 204টা এখানে কি বেরিয়ে গেল, এটা কি ধরেছিলাম এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ বেরিয়ে গেল। অতএব ভূমির দৈর্ঘ্য তাহলে কত বেরিয়ে গেল, ভূমির দৈর্ঘ্য সেটা হচ্ছে 204 সেমি। সমান বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে, অতএব সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে কত বেরিয়েছে বের করতে হবে আর কি। 5a/6 সমান বাহুগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য, এর জায়গায় আমি 204 বসিয়ে দেবো শুধু এখানে। তাহলে 5 × 204 / 6। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে, এখান থেকে ক্যালকুলেশন করলে এসে যাবে এটা 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, তাহলে এখানে কত হচ্ছে 170 হবে, 170 সেমি। এই সমান বাহু দুটো যে আছে এদের প্রত্যেকটা দৈর্ঘ্য, এটা সমান বাহু, এখানে এদের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 170 সেমি। এবার আমাকে এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার যেটা করব, সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এখানে কত হবে, ক্ষেত্রফল হবে এখানে, আচ্ছা আমি একটু এদিকে সরিয়ে লিখছি, কি ছিল, হাফ ইন্টু অসমান বাহুর দৈর্ঘ্য। অসমান বাহুর দৈর্ঘ্য মানে এখানে ভূমির দৈর্ঘ্য, ভূমিটা এখানে অসমান, ভূমিটা হচ্ছে এখানে 204 ইন্টু √, সমান বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, সমান বাহুর দৈর্ঘ্য এখানে যে সমান বাহুগুলো 170 করে তার স্কয়ার, মাইনাস অসমান বাহুর দৈর্ঘ্য বাই 2, 204 এখানে অসমান বাহুর দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কয়ার এত বর্গ সেমি। ঠিক আছে, হাফ দিয়ে এখানে কাটলে হচ্ছে কত হচ্ছে, এখানে 102 হবে, 102 ইন্টু √, 17 স্কয়ার হচ্ছে 289, তার পাশে হচ্ছে দুটো শূন্য মাইনাস, এখানে কত হচ্ছে, এটা 102 তার স্কয়ার হবে এত বর্গ সেমি। তাহলে বাইরে এখানে 102 আছে ইন্টু √, এখানে 28900 মাইনাস 102 স্কয়ার কত হবে, 10404 এখানে হবে, এটা 102 স্কয়ার করলে, স্কয়ার করে আমি ট্রিক শিখিয়েছি, তো সেভাবে আমরা করতে পারি। এবার এই দুটোকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে এখানে কত হচ্ছে, বিয়োগ করলে এখানে হচ্ছে 4 4 10 10 0 9 5 5 4 9 আর 7 1, এটা হচ্ছে। এবার এটার হচ্ছে আমাকে করতে হবে বর্গমূল। তো এখানে একটা ভুল হচ্ছে, এখানে যেটা হবে এখানে এটা 1 8 হবে, 1 8 4 9 6 হবে, ঠিক আছে 1 8 4 9 6 হবে, এবং এখানে এর বর্গমূল করতে হবে,
এর বর্গমূল করলে এটা হয়ে যাবে 136। এবার এদের গুণ করতে হবে, এদের গুণ করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 1 3 8 7 2 এত বর্গ সেমি। এটাই হচ্ছে এখানে উত্তর। সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 1 3 8 7 2। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।